তো বন্ধুরা, আজ তো মকর সংক্রান্তি। সকালবেলায় উঠে বাসি কাজকর্ম সব শুভ সকাল বন্ধুরা, এসডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজ তো মকর সংক্রান্তি। সকালবেলায় উঠে বাসি কাজকর্ম সব সেরে ঘরদোর মুছেছি, উঠোন ধুয়েছি, সব কাজ করে সকাল সকাল স্নান করে নিয়েছি। আর স্নান করে গেছিলাম রান্নাঘরে টিফিন করতে। আর টিফিনে আজকে যেহেতু একটু বেলা হয়েছে, তো সেই জন্য দেখো তরকারি করিনি, শুধু রুটি আর ডিম ভাজা করেছি। এখন এটা দিয়ে টিফিনটা সেরে নেব, নিয়ে তারপরে রান্নাঘরে আবার যাব। তো তোমরা সঙ্গে থেকো, দেখতে থেকো সারাদিনে আর কী করি না করি। তো বন্ধুরা দেখো, চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে অনেকক্ষণ আগেই এসেছি, এসে আগে ভাত বসিয়ে দিয়েছিলাম একদিকে, আর একদিকে ডাল বসিয়ে দিয়েছিলাম। তো দুটো একসাথে হয়েছে। তারপরে একটু পেঁয়াজ কলি আলু ভেজে নিয়েছি। আর আজকে আমি মাংস রান্না করব, তার জন্য দেখো এখানে মশলাগুলো নিয়ে নিয়েছি। আর এই যে মাংস, এটা ধুয়ে নিয়েছি। আজকে খাসির মাংস রান্না করব। নিরামিষ করলেই ভালো হতো, যেহেতু আজকে সংক্রান্তি, কিন্তু ভাই আজকে মাংস নিয়ে এসছে, কেননা কেউ একজন আসবে, অতীত আসবে। তো সেই জন্য মাংসটা আনা হয়েছে, তো মাংস রান্না করতেই হবে। আর সকালেও ডিম ভাজা দিয়েই রুটিটা খাওয়া হয়েছে। আর এদিকে ছেলে ঘুম থেকে উঠে প্রতিদিনই ডিম সেদ্ধ খায় সকালবেলায়, তো ওকেও ডিম সেদ্ধ করে দিয়েছি। তোমাদের দাদা ভাইয়েরও আজকে ছুটি আছে, তো সেই জন্য সবাই মিলেই ডিম ভাজা দিয়ে রুটিটা খেয়েছি। যেহেতু সকালবেলায় বাসি কাজকর্ম সেরে তারপরে যেহেতু সংক্রান্তি, সব ধোয়া মোছা করে তারপরে স্নান করতে গেছি। তো সেই কারণে আজকে স্নানটা করে আসতেও রান্নাঘরে অনেকটা দেরি হয়েছে। আর তরকারি করার সময়টা ছিল না। তা সেই জন্য বললাম যে তাহলে ডিমটাই ভেজে নিই, ডিমটা ভাজতে বেশি সময় লাগবে না, রুটি দিয়ে ডিম ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো টিফিন সেরে তোমাদের দাদা ভাই একটু বেরিয়েছে, বাইরে একটু কাজ আছে। আর আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি। ও ঘরে থাকলে মোটামুটি এই যে মশলাপাতিগুলো, রসুন টসুন ছাড়ানোগুলো, ওগুলো হাতে হাতে একটু করে দেয়। কিন্তু কি করা যাবে বলো, কাজ থাকলে তো বেরোতেই হবে। তো সেই জন্য আমার আজকে একটুখানি একাই করতে হলো। চাপ নেই, যেহেতু সবার ছুটি, একটু দেরিতেই খাওয়া দাওয়া হয় ছুটির দিনে আমাদের বাড়িতে। তো আস্তে আস্তেই রান্নাবান্না করছি আমি। তো বন্ধুরা, আজ যেহেতু সংক্রান্তি, আজ তো পিঠে খাওয়ার দিন। আর অনেকের বাড়িতে জানো তো আজকে বাস্তু পুজো হয়, মানে অনেক ধরনের পুজো আচরা হয়। তো আমাদের বাড়িতেও একটা সময় হতো, যখন মানে প্রথম প্রথম আমি এই বাড়িতে এসেছি। তো আমাদের বাড়িতে অনেক বড় উঠোন ছিল, সেই সময় উঠোনে বাস্তু পুজো হতো। তো সেই সময়কার মতন এখন আর আমাদের বাড়ি নেই, আমাদের বাড়িতে সবটাই পুরোপুরিটাই পাকা হয়ে গেছে। আর সেই উঠোনটাও নেই। তারপর আমি এখান থেকে চলে গেছিলাম দুর্গাপুরে, অনেক বছর দুর্গাপুর ছিলাম, 12 বছর ছিলাম। তো সেই সময় এখানে, সেই সময় থেকেই না ওই বাস্তু পুজোটা না বন্ধ হয়ে গেছিলো, কেননা শাশুড়ি মা অসুস্থ ছিল, করার কেউ ছিল না, সেই কারণে বন্ধ হয়ে গেছিলো। তো সেটা আর আমি আলাদা করে আর ধরিনি, কেননা এখন কোথায় করব, সেই উঠোনটাই তো নেই। তো চলো বন্ধুরা, গল্প করতে করতে দেখো ওদিকে কাজ হয়ে গেল। আলু ছাড়ানো হয়ে গেছে, আলুটা ধুয়ে আমি এই যে কড়াইতে বসিয়ে দিলাম ভাজা। আলুটা ভেজে নিতে নিতে মশলাটা তো রেডি করাই আছে, এখন শুধু একটু বেটে নেব। এই দেখো আলুটা ভেজে তুলে নিয়েছি। আর এখানে আলু ভেজে তুলে তারপরে একটু তেল গরম করে ওর মধ্যে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, নিয়ে মশলা দিয়ে দিয়েছি। আর মশলা একসাথেই সব বেটে নিয়েছি, লঙ্কা আদা রসুন, তারপর একটু পেঁয়াজ দিয়েছিলাম, সব কিছু একসাথে বেটে নিয়েছি। আর জিরের গুঁড়োটা আমি আলাদা করে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা এবার ভালো মতন কষানো হয়ে গেলে তারপরে এর মধ্যে মাংসটা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম মাংসটা। এবার এটা দিয়ে ভালো মতন কষানো হবে। তো বন্ধুরা, মাংসটা কষাতে কষাতে ওদিকে আমার রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেল, কেননা রান্না করতে গিয়ে একেবারে পুরো মেলা বসিয়ে নিয়েছিলাম। মাংস রান্না করতে গিয়ে কিন্তু এই একটা সুবিধা, কষাতে কষাতে কিন্তু ঘরের বাকি কাজগুলো সব হয়ে যায়। তো দেখো মাংস রান্না হয়ে গেছে আমার। এবার একটু গরম মশলা দিয়ে দিয়েছি। আর একটুখানি আমি ফোটাবো, কেননা মাংস রান্না হয়ে যাওয়ার পরে একটু গ্যাসের জোরটা যদি কমিয়ে দিয়ে আর একটু ফোটানো হয় না, মাংসটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা দেখো, রান্না হয়ে গেছে অনেকক্ষণ আগেই, আর আমরা খেতে বসে গেছি। আর আজকে যখন খেতে বসেছি তোমাদের সাথে কথা বলা হয়নি, কেননা প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আজকে অনেকটা বেলা হয়ে গেছে রান্না শেষ হতে হতে। তো সেই জন্য তোমাদের দাদা ভাইয়ের ভাতটা বেড়ে দিয়েছি, দিয়ে আমার ভাতটা বেড়ে আমি সঙ্গে সঙ্গে খেতে শুরু করে দিয়েছি। ওর দেখো সবে খেতে শুরু করেছে, আর আমার খাওয়া প্রায় শেষ। তো দেখো সব কিছু নিয়ে বসেছি এখানে।
আজকে আর ঢালাঢালির সময়টাও দিইনি। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বড় করলাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এই পর্যন্তই। টাটা বন্ধুরা।